এখানে একটা একক কাজ দেওয়া আছে যে নিচের ছকটি পূরণ করো। তার আগে কি আমাদের রম্বসের ক্ষেত্রফল সূত্র জানতে হবে, যে রম্বসের ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইন্টু কর্ণদ্বয় গুণফল, ঠিক আছে, বা কর্ণফল গুণফলের অর্ধেক, তাহলে হাফ ইন্টু d1 d2, একটা কর্ণ d1 ধরলাম, একটা কত d2, ঠিক আছে। তাহলে এখানে কি রম্বস আকৃতি দেওয়া আছে, এটার নাম লিখতে হবে রম্বস, রম্বস। তো কর্ণ এসি সমান কত 8 সেমি দেওয়া, এক নম্বর একটা রম্বস দেওয়া আছে, রম্বসে কি 4 বাহু সমান, আর এই কর্ণ দুটো কি অসমান, এসি আর বিডি, এসি আর বিডি, এই এসির মান কত দেওয়া, এসি হলো 8, এসি সমান কত 8 সেমি, এটা ধরলাম d1, আর বিডি হলো বিডি কত দেওয়া d2 সমান 12 সেমি, d2। তা আমরা জানি কি রম্বসের ক্ষেত্রফল সমান, রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু d1 d2, কর্ণদ্বয় গুণফল, তাহলে হাফ গুণ d1 কত 8, আর d2 ধরলাম 12 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তো 2 তে কাটারে পেলে 4 দেবেন 8, তাহলে 4 বারাং কত 48 বর্গ সেন্টিমিটার। তো ক্ষেত্রফল কত 48 বর্গ সেন্টিমিটার। তারপর 2 নম্বর একটা চিত্র দেওয়া আছে, এটার একটা কর্ণ দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, আর একটা কর্ণের মান বের করতে হবে। এটা হচ্ছে রম্বস, কারণ কি সাইড বাহু কি সমান। তা একটা 2 নম্বরটা যদি আমরা করি, 2 নম্বরটা চিত্র অঙ্কন করি আগে, তোমরা সুন্দরভাবে কি স্কেল দিয়ে চিত্র অঙ্কন করবা। PAR and QS, PR and QS, তাহলে PR সমান 6, PR সমান d1 ধরলাম, এটা হলো 6 সেমি, আর QS 9, QS সমান d2, আর ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল কত দেওয়া আছে 42 বর্গ একক, 42 বর্গ একক, বর্গ সেমি দেওয়া। তা আমরা জানি কি, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু d1 d2, এটাও কি ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। তো প্রশ্ন মতে আমরা এটা সমান এটা লিখতে পারি, প্রশ্ন মতে হাফ d1 d2 সমান কত 42, বা d1 এর মান কত 6 গুণ d2 সমান 42,
কাটাকাটি করলে কত 3 দুগুণে 6 তাহলে বা 3d2 সমান 42 বা d2 সমান 42/3 সুতরাং d2 সমান কত 3 3 4 12 তাহলে d2 এর মান কত 14 সেমি তাহলে কিউ এর সমান কত 14 সেমি ঠিক আছে। তারপরে সপ্তম শ্রেণীর নানান রকম আকৃতি মাপি 198 পৃষ্ঠা ঘনবস্তু টুথপেস্ট সাবান বিস্কিট ওষুধ তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা ব্যবহার করে থাকি এগুলো কি মোড়ক বা বাক্সের আকৃতি সম্পূর্ণ সম্পর্কে আমরা জেনেছি এগুলো কি সবগুলো কি ঘনবস্তু আকৃতি ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি 2 ab প্লাস বিসি প্লাস কত সিএ এটা সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন হচ্ছে এ বি সি এ বলতে হচ্ছে দৈর্ঘ্য এ বলতে হচ্ছে কত দৈর্ঘ্য আর বি হচ্ছে কত প্রস্থ আর সি কি সি হচ্ছে উচ্চতা তাহলে এখানে একটা চিত্র কয়েকটা ভাগাবদ্ধ আছে এগুলোর সমাধান দেখি আমরা প্রথমটা কি এটা হচ্ছে একটা ওষুধের বাক্স এটাকে আয়তাকার ঘনবস্তু প্রতিটি পৃষ্ঠতলে আকার আয়তাকার পৃষ্ঠতলের সংখ্যা কত 6 আয়তাকার ঘনবস্তুর প্রত্যেকটি পৃষ্ঠতলের আকার কি 6 তারপর আছে টুথপেস্টের একটা বাক্স এটা আয়তাকার ঘনবস্তু পৃষ্ঠতলের আকার আয়তাকার 6টা পৃষ্ঠতলের সংখ্যা তারপর একটা খেলনার বাক্স আছে টয়েস এটাও কি আয়তাকার ঘনবস্তু পৃষ্ঠতলের আকার আয়তাকার পৃষ্ঠতলের সংখ্যা কত 6 তারপর একটা বিস্কুটের প্যাকেট এটা হচ্ছে সিলিন্ডার এটা কি পৃষ্ঠতলের আকার কত গোলাকার এটা সিলিন্ডার আকৃতির এটা পৃষ্ঠতলের সংখ্যা কত 3টা 202 পৃষ্ঠে এখানে একটা কাজ দেওয়া আছে যে নিচে ক ও খ চিত্রের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো এখানে দুইটা ঘনবস্তু দেওয়া আছে ক একটা ঘনবস্তু খ আর একটা ঘনবস্তু দুইটার কি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি 2 ab প্লাস বিসি প্লাস সিএ এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র তাহলে আমরা এই ক নম্বরটা যে সমাধান করি ক নম্বর দৈর্ঘ্য দেওয়া আছে কত দৈর্ঘ্য হলো 6 এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা তো দৈর্ঘ্য 6 সেমি প্রস্থ 4 সেমি এবং উচ্চতা 2 সেমি তাহলে ক নম্বরটা যে সমাধান করি আমরা ক নম্বর দেয়া আছে দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য এ ধরলাম এর সমান কত 6 সেমি আর প্রস্থ বি সমান কত 4 সেমি আর উচ্চতা সি সমান কত 2 সেমি তাই সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 ab প্লাস বিসি প্লাস সিএ মানে 2 দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্য এ দ্বারা প্রস্থ বি দ্বারা এবং উচ্চতা সি দ্বারা প্রকাশ করছি আমরা যদি মানগুলো বসাই এ বলতে কত দৈর্ঘ্য 6 গুণ বি হচ্ছে 4 যোগ বি গুণ সি 4 গুণ 2 যোগ 2 গুণ 6 বর্গ সেমি ঠিক আছে 2 4 কত 24 যোগ 4 দুগুণে 8 যোগ 6 দুগুণে 12
তো সবের জন্য যোগ করি 2 ইন্টু কত 24 যোগ 8 24 8 কত 32 24 যোগ 8 যোগ 12 44 বর্গ সেমি। এটা যদি 2 দ্বিগুণ দিই কত 88 বর্গ সেমি। ঠিক আছে, এই হচ্ছে ক নম্বরটা সমগ্র ক্ষেত্রফল। একইভাবে খ নম্বরটা যদি আমরা সমাধান করি, খ নম্বরে যে দৈর্ঘ্য 4 প্রস্থ কত 4 আর আমরা দৈর্ঘ্য ধরি 10। ঠিক আছে, বড়টা দৈর্ঘ্য ধরি, এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা। দৈর্ঘ্য এর সমান 10 সেমি, দৈর্ঘ্য এর সমান 10 সেমি, প্রস্থ বি সমান কত 4 আর উচ্চতা 4, উচ্চতা সি সমান 4 সেমি। তাই সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের সূত্র কি 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। 2 ইন্টু AB, এর মান কত 10 গুণ বির মান হচ্ছে 4 যোগ 4 গুণ 4 যোগ সির মান হচ্ছে 4 গুণ এর মান 10 বর্গ সেমি। 2 ইন্টু 4 10 কত 40 যোগ 4 4 16 যোগ 4 10 40 বর্গ সেমি। 2 ইন্টু কত 40 80 আর 16 কত 96 বর্গ সেমি। তো 96 2 দিয়ে গুণ দিই আমরা কত 6 12 2 8 1 9 18 1 19 192 বর্গ সেমি। তোমরা সুন্দরভাবে বর্গ সেমি লিখবো, আমি সেন্টিমিটার স্কয়ার দিছি একই। ঠিক আছে, এভাবে কি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো। তারপর এখানে একটা দলগত কাজ দেওয়া আছে, শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে একইভাবে কি শ্রেণীকক্ষের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করবা সূত্র দিয়ে। ঠিক আছে, 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA এই সূত্র দিয়ে। তারপর এখানে একটা কাজ দেওয়া আছে, 1 নম্বর যে রবিনের একটি ক্যাবিনেট আছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 2 মিটার 1 মিটার এবং 3 মিটার। ক্যাবিনেটের তলা বাদে বাকি বাইরের অংশ যদি রং করতে চায় প্রতি বর্গমিটার রং করতে কত 150 টাকা লাগলে মোট কত টাকা খরচ হবে। তো 1 নম্বরটা সমাধান করি আমরা। 1 নম্বর দেওয়া আছে কি কি দৈর্ঘ্য এর সমান কত, দৈর্ঘ্য হলো 2 মিটার, প্রস্থ b সমান 1 মিটার আর উচ্চতা হলো c সমান কত 3 মিটার। সুতরাং তলাবাদে কি তলাবাদে বাইরের বাকি অংশ, তো তলাবাদে ক্ষেত্রফল, তো সুতরাং তলা বাদে বাকি অংশের ক্ষেত্রফল
বাকি অংশের ক্ষেত্রফল সমান, এখানে আমরা 2 গুণ দেবো না, তাহলে AB প্লাস 2 ইন্টু BC প্লাস 2 ইন্টু CA, তাহলে এ তো নাই, ঠিক আছে, 2 নাই, তাহলে আমরা AB বলতে এ বলতে 2 গুণ 1 যোগ 2 গুণ B বাদলে 1 আর C মান কত 3 যোগ 2 গুণ C বলতে 3 গুণ আর এ বলতে 2 বর্গ মিটার, মিটার, ঠিক আছে, সেন্টিমিটার না, বর্গ মিটার। তাহলে 2 একে 2 যোগ 3 দুগুণে 6 যোগ 3 দুগুণে 6 6 12 বর্গ মিটার। তো 7 2 8 12 8 কত 20 বর্গ মিটার। এখন এখানে বলা আছে যে 1 বর্গ মিটার কি প্রতি মানে 1 বর্গ মিটার রং করতে 150 টাকা খরচ হয়, তাহলে 1 বর্গ মিটার রং করতে খরচ হয় 150 টাকা। সুতরাং কত 20 বর্গ মিটার খরচ হয়, বেশি হবে, বেশি লিখে গুণ 150 গুণ 20 টাকা। তো 150 আর 20 গুণ দিলে কত আসে 3000 টাকা। এটাই অ্যান্সার। শুধুমাত্র এখানে 2 হবে না, আর আগের সমগ্রতলের ক্ষেত্রফলের মতোই